গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8টা। বাবু স্কুলে চলে গেছে, তো ওকে টিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাবু স্কুলে চলে যাওয়ার পরে আমার যে কটা সকালে বাসন ছিল সে কটা মেজে নিয়েছি। আজকে দিদি আসবে না, বৃষ্টি পড়ছে, যা রাস্তা ঘর থেকে বেরোনো যাচ্ছে না। কিন্তু বাবু স্কুলে চলে গেছে, ও পরীক্ষা হচ্ছে বলে ও স্কুলে যাচ্ছে, নাহলে স্কুলে যেত না। আজকে ও লিটারেচার পরীক্ষা আছে, তো বলছে স্কুলে যেতেই হবে। আর ভাইকে বারণ করলাম, আজকে ভাইকে স্কুলে পাঠিয়ে না। তো ও স্কুলে চলে যাওয়ার পরে বাসি ঘর বাড়ি ঝেড়ে বিছনা তুলে নিয়েছি, যা করার ছিল করে নিয়েছি। রোদ্দুরকে ম্যাডাম পড়াতে এসেছে, রোদ্দুরকে পড়িয়ে চলে গেল। এবার চান করতে যাব, চান করে পুজো দিয়ে একটা জায়গায় যাব, আমাদের নেমন্তন্ন। আজকে দুপুরে রান্না নেই, সে সকালেই একবারে রান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। একটা জায়গায় নেমন্তন্ন রয়েছে, সেই নেমন্তন্ন যাবে। বাড়ির সবাই নেমন্তন্ন আছে, কিন্তু সবাই যাবে না। বাবুও যাবে না, বাবাও যাবে না। বাবু স্কুলে গেছে, আস্তে আস্তে 3টে বেজে যাবে। আর আমি যাব, আর রোদ্দুর যাবে। রোদ্দুর খেলছে, আর বাবার টাইম হবে না, তো যাবে না। আমি চান করে এসেছি, চান করে পুজো দিয়ে একবারেই এসেছি। এসে এবার মাথাটা আশ্রয় নেব, এবার রেডি হয়ে নিচ্ছি। একবারের মধ্যে ওর বাবা এসে বলে গেছে যে তোমার এখন রেডি হওনি, যাবা না। তাই যেহেতু রান্না না থাকলে কী হবে, তাও তো অন্য অনেক কাজ থাকে, যেগুলো সেরে তারপরে যেতে হয়। আর পুজো টুজো না দিয়ে গেলে, ঠিকঠাক না করে গেলে, আবার কেউ তো নেই যে এসে পুজো দেবে। ওর বাবু স্কুলে আস্তে আস্তে 3টে বেজে যাবে, ওর বাবা কখন আসবে তার ঠিক নেই। যার জন্য আমি পুজো টুজো দিয়ে সব গুছিয়ে গেলে আমার একটু রাত হলেও আসলেও বৌদি বাড়ি থেকে আমার কোনো অসুবিধা নেই। তা আমি পুজোটা একবারে দিয়ে এসেছি, দিয়ে এসে জামা প্যান্ট, আর বৃষ্টি পড়ছে যেহেতু, সে তো শাড়ি বা চুড়িদার পরিনি, মিডিটা ছিল সামনে, পরে সে মিডিটাই পরে নিয়েছি। তা আমি নিজেকে একটুখানি গুছিয়ে নেব, আর কোথাও তো ওরম যাওয়া যায় না। আর বৌদির বাড়ি বেশি দূরে না, হেঁটেই যাবো। আর এখনও বৃষ্টিটা একটু কম আছে। বৌদির বাড়ি আমার ছাদ থেকে বৌদির ছাদ দেখা যায়, মানে বেশিটা দূরে না, 3-4 মিনিটের রাস্তা। আগে বৌদিরা আমাদের পাশেই ছিল, এখন চলে গেছে। এখন বৌদিরা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে যেয়ে বাড়ি করেছে। তা যাবো, ওই জন্য একটু খুব ভালো ড্রেস পরিনি। আর যেহেতু কোনো অনুষ্ঠান নেই, কিছু নেই, অনুষ্ঠান থাকলে না শাড়ি বা চুড়িদার কিছু পরে নিতাম। তা যা ছিল, আর বৃষ্টি যা হচ্ছে, যাতে আর ভালো ড্রেস পরে যাওয়া যাবে না রাস্তায়, মানে কি বলে, কাপড় শুকাবেও না। আর সে ভালো ভালো চুড়িদার বা শাড়ি ও ধুয়ে দিয়ে যাবে, ওয়েদার কবে ঠিক হবে তাও জানি না। তো জন্য আর বের করিনি, যা ছিল সামনে তাই পরে নিয়েছি। তো একটুখানি ক্রিম মেখে একটু নিজেকে আর কি গুছিয়ে নিই, যেরকম হয়। তবে গলাটা খালি, গলাটা একটা চেন পরে নেব। আর আমার যে চেন সবসময় গলায় থাকতো, সেই চেনের না এসটা, আমি এবার দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সময় এসটা আমার হাত থেকে মানে বেঁকে গেছিলো। আমি সোজা করতে যেয়ে না আমার হাত থেকে মানে ওই এসের একটুখানি মাথা ভেঙে গেছে। তো দোকান থেকে ঠিক করে দিয়েছে, তা আমার আর পরতে না সাহস হয়নি। যদি ওরম মোটা চেন যদি আমার গলা থেকে কোথাও খুলে পড়ে যায় তা গেল। ওই জন্য আমি আমার চেনটা খুলে রেখে দিয়েছি। তাই এইটাই রেখে দিয়েছি, এটা কোথাও গেলে টেলে পড়ে, আবার চেনের রেসটা আবার ঠিক করে আনতে হবে। তোর বাবাও টাইম পায় না ঠিক করে আনবে, ওই জন্য আর পরা হয় না। যার জন্য কোথাও যাই তো আমি এই চেনটাই পরে যাই, ওইটা আবার ঠিক করে আনলে আবার সবসময় গলায় থাকবে। আর গলা খালি খালি না কেমন জানি লাগে। তাই আমি দেখো রেডি হয়ে এসেছি, আর আমার ক্যামেরাটা না বারবার ঘুরে যাচ্ছে, তাই এসে ঠিক করে দিয়ে গেলাম। তা হাতে এবার একটা ব্রেসলেট পরবো। আর বৌদি বাড়ি যাবো, যে খাওয়া দাওয়া হবে, অনেক কিছুই হবে। আর ওই বৌদি বাড়িতে গেলে না আমার খুব আনন্দ হয়। আর আমার রোদ্দুর তো আসতেই চায় না ওদের বাড়িতে গেলে, মানে এই যাব কখন আসবো তার ঠিক নেই। আর বৌদিরও গেলে আমাদেরকে আসতে দিতে চায় না, যে যাবো। আর একটা মিটি পড়েছি, এবার যাচ্ছি, ওখানে যে দেখা হবে। এই যে বৌদির বাড়ি চলে এসেছি, এই যে বৌদি ঠাকুর হয়েছে, পুজো দিয়েছে। আর বৌদি ঠাকুরগুলো এত সুন্দর করে মেজে পরিষ্কার রেখেছে না, মানে দেখলে লোভ লাগে। তাই যেটা বৌদির ছেলের বেডরুম, তাই এসেছি যখন রুম টুর তোমাদের শেয়ার করছি, যেটা বৌদির ছেলের বেডরুম। বাবু পড়াশুনো করে এই ঘরে। তা আমি এসেছি একটা আর এটা বৌদির মানে
ডাইনিং স্পেস না, এই জায়গাটা ফাঁকা, বৌদি এখন কিছু রাখেনি। আর বৌদির তো নতুন বাড়ি, এখন সেভাবে সব কিছু গুছিয়ে উঠতে পারেনি। তাও বৌদি ভালো করে সাজিয়ে রেখেছে। আর বর্ষাকাল তো যেখানে সেখানে কাপড় মেলা, এখনও সব বাড়ির এটা। তা বৌদি কিন্তু অনেক বড় বাড়ি, সব রুম দেখালাম না ঘুরে, সব রুম ঘুরে দেখালে অনেকটা সময় লাগবে আর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এটা দোতলা আর দোতলা বৌদির অনেকগুলো রুম। তো এই কয়েকটা তোমাদের শেয়ার করলাম। আরও বৌদির ডাইনিং কিচেন ওগুলো রয়েছে, ওগুলো আর শেয়ার করলাম না, ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আবার যখন যাব বৌদির বাড়িতে তখন আবার ভিডিও করে নিয়ে আসবো তখন। আর বৌদির বাড়িটাও না আমাদের মতন না, আমাদের বাড়ির মতন মেন রোডের উপরে বাড়ি। একদম মেন রোডের উপরে বাড়ি। এই একটা বৌদির আর একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, ওটা কেউ আসলে টাসলে থাকে। আর এটা বৌদি থাকে, দাদা থাকে, এটা বৌদির বেডরুম। আর এখানে গেলে না খুব গল্প, এই খাটের বসে 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 আমরা সব গল্প করি। আমি আমার বৌদি, মানে আমার যাকে আমি বৌদি ডাকি। হ্যাঁ, তা বৌদির বাড়িতে ঘুরে এসে দিদি হয়, কিন্তু আমরা যেহেতু বৌদি প্রথম থেকে ডেকে অভ্যস্ত, তো ওই জন্যই বৌদি ডাকি। এসেছি রাতের বেলায় এসে, তারপরে আবার সে রাতের বেলা বৌদি বলছিল খাবার নিয়ে যেতে। তা আমার আবার ছেলে পরীক্ষা আছে বলে ফোন করলাম, আর তুমি চলে আসো। তারপরে চলে আসলাম বলে আর রাতের খাবার আর খেয়ে আসিনি। তারপরে এসে পনির রান্না করলাম। আর এই পনিরটা না একটা ভুল হয়ে গেছে, আমি ভুল করে না ডিপ ফ্রিজে রেখে দিয়ে গেছি পনিরটা। আমি নর্মাল ফ্রিজে রাখতে যে মানে তাড়াহুড়ো ছিল, ডিপ ফ্রিজে রেখে গেছি। পনিরটা না কিরম জানি একটু কেমন হয়ে গেছে, মানে বরফ জমে গেছিলো বেশি। যাই হোক, তা রাতের বেলায় পনির রান্না করব আর রুটি করব। আর ভাত আছে, বৌদি যে দুপুরবেলা ভাত দিয়েছিল সেই ভাত রয়েছে, যেহেতু বড় ছেলে ভাত খেতে পারিনি, অতগুলো ভাতও খায় না, তা সেই ভাতটা রয়েছে, রোদ্দুরকে খাইয়ে দেবো। আর আমরা সবাই পনির আর রুটি করবো, আর বেশি কিছু করবো না, রাত হয়ে গেছে। তা আজ এ পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বৌদির রুম টুরগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তা গ্রেভিটা বানিয়ে যে গরম জল দিয়ে দিচ্ছি। আর এই পনির তরকারিটা না খেতে হেভি টেস্ট হয়েছিল, যদি বলো তা কমেন্ট করে, আমি এই রেসিপি শেয়ার করবো। খুব সুন্দরভাবে পনিরের তরকারি বানালে। তো তরকারিটা ঝোলটাকে গ্রেভিটা ফুটে উঠে গেলে এই পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো না ভালো ভাজা হয়নি, যদি বললাম না ডিপ ফ্রিজে রেখে অনেকটা বরফ মতন জমে গেছে। ভেজেছি, সবই ভাজা, কিন্তু সেইভাবে ভাজা হয়নি। যদি ভাজতে গেলে সব ভেঙে যায়, ওই জন্য আমি আর বেশি ডিপ করে ভাজতে যাইনি, হালকা ভেজেই ছেড়ে দিচ্ছি শ্যালো ফ্রাই করে। তো এই যে পনিরটা হয়ে গেছে, বা নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে। তখন অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।